সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী 9, পৃষ্ঠ নম্বর হচ্ছে 99, প্রশ্ন নম্বর হচ্ছে 3। দেখো এখানে হোসেনের মাসিক আয় 2500 টাকা, তার মধ্যে থেকে তিনি 1750 টাকার খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা এবং তিনি খাবার কেনায় ব্যয় করেন 1440 টাকা। তাহলে দেখো এখানে প্রশ্নে কি চেয়েছে, নম্বর 1, তাদের প্রত্যেকের আয়ের উপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। প্রত্যেকের আয়ের উপর অর্থাৎ হোসেনের এবং শামীমের এর আয়ের উপর যে খাবার কেনার শতকরা হার সেটা আমরা বের করব। কিভাবে বের করব দেখো, এই 2500 টাকায় খাবার কেনায় ব্যয় করেন 1750 টাকা, অতএব 1 টাকায়, অতএব 100 টাকায়, যেহেতু শতকরায় বের করতে বলেছে এভাবে করতে হয়। অথবা আমরা এভাবে লিখতে পারি যে হোসেন খাবার কেনায় শতকরা ব্যয় করেন। দেখো কিভাবে করতে হয়, সংক্ষিপ্ত একটি নিয়ম প্রথমে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে হোসেন, আমরা যা যা দেওয়া আছে তা না লিখে সরাসরি অঙ্কটি শুরু করতেছি। দেখো কি, হোসেন খাবার কেনায়, হোসেন খাবার কেনায় শতকরা ব্যয় করেন, খাবার কেনায় শতকরা ব্যয় করেন। এখানে দেখো সে 2500 টাকায় ব্যয় করেছে 1750 টাকা, তাহলে টোটাল টাকা হচ্ছে 2500, ব্যয় করেছে 1750। শতকরা বলতে বোঝায় 100 টাকায় কত টাকা ব্যয় করে এত, এখানে আমরা টাকা লিখি। এটা সংক্ষিপ্ত নিয়ম সমান দেই। দেখো এখানে কি হবে, এই 100 দিয়ে এই 2500 অর্থাৎ 2500কে ভাগ করব, তাহলে এখানে 25 হবে শুধুমাত্র। এখন এই 25 দিয়ে এটাকে ভাগ করি, 25 দিয়ে 1750কে যদি ভাগ করি তাহলে কতবার যাবে সেটা দেখো। আমরা জানি 4 25 100 হয়, তাহলে 100 যদি বাদ দেই, 4 25 100 আর থাকবে এখানে 75, অর্থাৎ 3 25 75, অর্থাৎ 7 25 হবে। 7 বার যাবে 175 মধ্যে, এরপর শূন্যটা থেকে যাবে, অর্থাৎ এখানে 70 হবে। 7 এবং 0 কি দিয়ে ভাগ দিলাম, 25 দিয়ে, 70 টাকা। এখানে 70 টাকা, এটা আমরা লিখে রাখলাম 70 টাকা। এটা আমি 1 নম্বর করে দেখাচ্ছি, এখানে 2টি নম্বরের 1 নম্বরটি দেখাচ্ছি। তাহলে কি, হোসেন 70 টাকা শতকরা খরচ করেন বা ব্যয় করেন। এরপর দেখো হোসেনের পরে শামীমটা হিসাব করব, একইভাবে লিখতে হবে। শামীম কমা খাবার কেনায় শতকরা ব্যয় করেন, একই কথা লেখা বিদায় লিখছি না, কমা ব্যবহার করছি। কত, এখানে 1800 টাকা হচ্ছে সে মাসিক আয় করে, অর্থাৎ 1800 টাকা মাসিক আয়। খরচ করেন কত খাবার কেনার জন্য, 1440, 1440 গুণ এখানে শতকরায় বলেছে, তাই একইভাবে এখানে 100 দিয়ে গুণ করেছি এত টাকা। এখন কি হবে, এটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে কি হবে, এখানে 18 থাকবে। এখন 18 দিয়ে এটাকে ভাগ করব। 18 এই যে 1140কে ভাগ করতে পারি, অথবা আমরা এই যে শূন্যটা বাদ দিয়ে 144 যে হয়েছে 144কে ভাগ করব শুধুমাত্র। এই 18 দিয়ে, এই যে 18 দিয়ে 1440কে না করে শূন্য বাদ দিয়ে 144কে ভাগ করব। তাহলে 18-র সাথে কত গুণ করলে, এই যে 4 আছে প্রথমে আমরা 4 বের করব। তাহলে দেখো, যদি 8-এর সাথে 8 গুণ করি, 8 8 64 হবে। এটা গুণ করতেছি, 64 4 লিখছি, 6 8কে 8 আর 6 14, তাহলে কত হলো 8 বার। অর্থাৎ এই যে 144কে 18 দিয়ে ভাগ করলে এখানে 8 হবে, এখানে একটি শূন্য আছে, অর্থাৎ শুধুমাত্র 80 হলো। তাহলে কি হলো, 80। এখানে টাকা আছে, টাকা লিখি। অর্থাৎ এ হচ্ছে শামীম শতকরা 80 টাকা খাবার কেনার জন্য খরচ করেন। এখন এখানে দেখো নম্বর 2-তে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শামীম, আর এখানে দেখতে পাচ্ছি শামীমের 80 টাকা শতকরা। তাহলে আমরা উত্তর কিভাবে লিখব, এখানে যেহেতু শতকরা বলেছে সুতরাং আমরা এভাবে উত্তর লিখতে পারি। হোসেন শতকরা খরচ করেন বা ব্যয় করেন। প্রথমে 1 নম্বরে উত্তর লিখে নেই, এখানে লিখি হোসেন শতকরা ব্যয় করেন, এখানে 70, এখানে পার্সেন্টে করতে বলছে, শতকরা ব্যয় করেন এত পার্সেন্ট। এবং শামীম শতকরা ব্যয় করেন 80%। কে কত ব্যয় করেন, এটা হচ্ছে তাদের মাসিক আয়ের শতকরা ব্যয় করছে এত %।
এখন দেখো এটা হচ্ছে উত্তর 1-এর। এরপর হচ্ছে নম্বর 2-তে আনুপাতিকভাবে কে বেশি ব্যয় করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি শামীম বেশি ব্যয় করেছে, সুতরাং আমরা লিখতে পারি আনুপাতিকভাবে শামীম। নম্বর 2, আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন শামীম। লিখি আনুপাতিক, এখানে আনুপাতিক হবে, আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন শামীম। তাহলে উত্তর কি শামীম? এখানে উত্তরটি লিখে রাখি, উত্তর শামীম। এটা হচ্ছে খ নম্বর, অর্থাৎ 2 নম্বরের উত্তর। এটা হচ্ছে উত্তর হচ্ছে শামীম। আর 1 নম্বরের উত্তর হচ্ছে এগুলো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হয়। দেখো এর বিকল্প নিয়ম আছে। এর বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। অর্থাৎ সেখানে আমরা এভাবে লিখবো, দেখো আমি একটু হিন্টস দেই, তোমরা অবশ্যই করতে পারবে। এখানে হোসেনের মাসিক আয় হচ্ছে 2500 টাকা। তাহলে হোসেন শতকরা কত টাকা খাবার কেনায় ব্যয় করেন সেটা আমরা বের করব। তাহলে লিখবো 2000, হোসেনের ক্ষেত্রে এটা লিখে তারপর 2500 টাকায় খাবার কেনায় ব্যয় করেন 1750 টাকা, অর্থাৎ 1 টাকায়, অর্থাৎ 100 টাকায়। যখন 100 টাকায় হবে তখন এইভাবে 1 টাকায় যখন আসে তখন 1750 বাই 2500 হবে। যখন 100 টাকায় হবে তখন 100 টাকা গুণ হবে। 1 টাকায় পরে এটা ভাগ হয়, 100-তে গুণ হয়, তখন এরকম আকারে আসবে, অর্থাৎ 70 টাকা হবে এটা। একইভাবে এখানে শামীমের ক্ষেত্রেও তদ্রূপ একইভাবে করতে হবে, অর্থাৎ এভাবে করতে হবে যে 1800 টাকায় খাবার কেনায় ব্যয় করেন। শামীমের ক্ষেত্রে বলছি 1440 টাকা, অর্থাৎ 1 টাকায়, অর্থাৎ 100 টাকায়। এভাবে করে এই দ্বিতীয় নিয়মে করতে হবে। এরপরেও আরো একটি নিয়ম আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, আমি বিকল্প নিয়ম করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।